আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে বের হয়ে পড়লাম সুন্দর একটা লঞ্চ জার্নিতে। আজকের গন্তব্য ঢাকা টু ভোলা ইলিশা লঞ্চ ঘাট। এখন আমরা আছি ঢাকার সদরঘাটে। এখান থেকেই লঞ্চে করে রওনা হব ভোলার উদ্দেশ্যে। ঢাকা শহরের ব্যস্ততা পেছনে ফেলে নদীপথে ভোলার দিকে যাওয়ার এই জার্নিটা কেমন হয়, আজকে পুরো ভিডিওতে সেটি আপনাদের দেখাবো। এখন আমরা সদরঘাটে এসে পৌঁছেছি। এখানে সবসময়ের মতোই ব্যস্ত একটা পরিবেশ। একের পরে এক লঞ্চ আসছে, যাত্রীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চে উঠছেন। লঞ্চে ওঠার আগে চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। সদরঘাটের এই ব্যস্ততা আর নদীর পরিবেশ দুটো মিলেই একটা আলাদা অনুভূতি আছে। সদরঘাটের ইতিহাস আসলে পুরান ঢাকার বিকাশের সঙ্গে সম্পর্কিত। মুঘল আমলে ঢাকা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক শহর হিসেবে গড়ে উঠতে শুরু করে, তখন বুড়িগঙ্গার তীরের এই অঞ্চল নৌযান ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে 1700 শতকে মোগল আমলে ঢাকা গুরুত্বপূর্ণ রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পর নদীপথে পণ্য ও মানুষ পরিবহনের গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। তখন থেকেই সদরঘাট সংলগ্ন নদী তীর ক্রমে একটি ব্যস্ত নৌঘাট হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে আজকের আধুনিক সদরঘাট নদীবন্দর একদিনে তৈরি হয়নি, দীর্ঘ সময় ধরে এটা বিকশিত হয়েছে। অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন ধীরে ধীরে আমরা সদরঘাট এলাকা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঢাকার ব্যস্ত শহরটা ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে, আর সামনে শুধু নদীর বিশালতা। নদীপথে ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে লঞ্চের ছাদে গিয়ে বসে বসে নদীর দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাওয়া। এখন আমরা নদীর মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি। দুই পাশে নদীর দৃশ্য, মাঝে মাঝে ছোট ছোট নৌকা আর নদীর বাতাস, সব মিলে বেশ সুন্দর একটা পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এসে এই নদীর বাতাসটা সত্যি অন্যরকম ভালো লাগছে। আপনারা যারা কখনো ঢাকা থেকে ভোলার দিকে লঞ্চে আসেননি, তাদের জন্য নদী পথের এই দৃশ্য, এই জার্নিটা বেশ উপভোগ হতে পারে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, কি সুন্দরভাবে সাজানো সারি সারি লঞ্চ, একের পর এক লঞ্চ ঘাটে বাঁধা, আর যাত্রীরাও যেন এক ব্যস্ততার মাঝেও চারপাশের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছেন। কেউ লঞ্চের পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন, কেউ আবার লঞ্চের ছাদে উঠে চারপাশের দৃশ্য উপভোগ করছেন, আর কেউ কেবিনে বসে জানালা দিয়ে নদীর আর ঘাটের ব্যস্ততা দেখছেন। সব মিলিয়ে সদরঘাটের এই লঞ্চ টার্মিনাল যেন সবসময় এক অন্যরকম প্রাণ চাঞ্চল্যে ভরা। সদরঘাট থেকে লঞ্চ নিয়ে সামনে এগিয়ে আসতেই আমাদের যাত্রাপথে পড়বে বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত প্রথম বুড়িগঙ্গা সেতু, যেটি পোস্তগোলা সেতু বা বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত। এই সেতুটি 1999 সালে চালু হয় এবং এর দৈর্ঘ্য প্রায় 725 মিটার। একসময় এই বুড়িগঙ্গার উপর এটি ছিল প্রথম স্থায়ী সড়ক সেতু। সেতুটি ঢাকার সঙ্গে নদীর উপরের কেরানীগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর আমরা এখন লঞ্চে করে ঠিক এই সেতুর নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি। মাথার উপর বিশাল সেতু, দুপাশে বুড়িগঙ্গার পানি আর চারপাশে নৌযানের চলাচল। নদীপথে ভ্রমণের এই মুহূর্তটা সত্যিই দেখার মতো। দূর থেকে সেতুটা যতটা সাধারণ মনে হয়, লঞ্চের নিচ থেকে তাকালে এর বিশালতাটা আর অনেক ভালোভাবে বোঝা যায়। পোস্তগোলা ব্রিজের ঠিক পূর্ব পাশেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, যেটা দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। নদী যাত্রাপথে মাঝে মাঝে দেখা যাচ্ছে বালুর বোলগেট, ইট নিয়ে আসছে কেউ, বালু নিয়ে আসছে কেউ, যেটা সারা ঢাকার যোগানের ব্যবস্থা করছে। এই বালু দিয়ে ঢাকার শহর ভালো ভরাট করা হচ্ছে, মেটানো হচ্ছে সেই ইটের ভাটা থেকে ইট আনা। এই ইটগুলোই ঢাকার সিটির বসত বাড়ির কাজে লাগানো হচ্ছে, রাস্তাঘাটের মেরামতের কাজে লাগানো হচ্ছে।
নদীর সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছে আজকে যদি লঞ্চটা একটু বেশি দুলতো তাহলে ব্লগের পাশাপাশি সাঁতার শেখার কাজও হয়ে যেত। নদীর আশপাশের এই দৃশ্যগুলো দেখলে মনে হয় এমনিতেই মনটা খুব ভালো হয়ে যায়। চারপাশে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ছোট ছোট চর। মনে হয় নদীও নিজের মতো করে জমি দখল করে বসে আছে। কোথাও জেলেরা মাছ ধরছে, কোথাও নৌকা চলছে, আবার কোথাও নদীর পাড়ে মানুষজন নিজেদের কর্ম ব্যস্ত নিয়ে আছে। আর আমরা তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছি। নদীর বাতাসটাও কিন্তু একদম ফ্রি, কোনো বিল নেই, কোনো প্যাকেজ কিনতে হয় না। শহরের ব্যস্ততা থেকে এই দূরে এসে এই নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় জীবনটা আসলে এক কঠিন, অত কঠিনও না। একটু নদীর বাতাস, একটু সুন্দর দৃশ্য আর মুখে একটু হাসি থাকলেই যথেষ্ট। সব মিলিয়ে নদীর আশেপাশে প্রকৃতি সত্যি অসাধারণ। যতই সামনে এগোচ্ছি ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। মনে হচ্ছে আজকের এই নদী ভ্রমণটা শুধু একটা যাত্রা না, বরং প্রকৃতির সঙ্গে একটু সুন্দর সময় কাটানো। নদীর দুপাশে তাকালেই দেখা যাচ্ছে গড়ে উঠেছে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ফ্যাক্টরি আর নানা ধরনের শিল্প কারখানা। আসলে নদীপথে ভারী পণ্য পরিবহন তুলনামূলকভাবে সহজ ও সুবিধাজনক বলেই অনেক শিল্প কারখানা নদীর তীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিশেষ করে সিমেন্ট ফ্যাক্টরি তৈরির কাঁচামাল ও অন্যান্য ভারী পণ্য নৌপথে আনা নেওয়া করা হয়। দেখতে দেখতে নদীর দুই পার যেন একদিকে প্রকৃতি আর অন্যদিকে শিল্প উন্নয়নের এক সুন্দর মিশেল। এক পাশে নদীর ঢেউ, নৌকার সবুজের দৃশ্য, অন্য পাশে বিশাল কারখানা, মেশিনার ব্যস্ত কর্মযোগ্য। তবে শিল্পায়নের পাশাপাশি আমাদের নদী ও পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ নদী শুধু পণ্য পরিবহনের পথ নয়, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, জীবিকা আর আমাদের প্রকৃতি। তাই উন্নয়ন হোক, কিন্তু নদী ও পরিবেশকে রক্ষা করেই হোক। দেখতে দেখতে এখন আমরা ইলিশা ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি। ইলিশা ঘাটে পৌঁছানোর আগে আমাদের লঞ্চ কালীগঞ্জ এলাকার পাশ দিয়ে যাচ্ছে। এ এলাকাটাও নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চারপাশে তাকালে দেখা যায় নদীর বিশাল জলরাশি, ছোট ছোট নৌকা আর নদীকে ঘিরে মানুষের জীবনযাত্রা। আর একটু পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য ইলিশা ঘাটে। মেঘনার এই অংশটা বর্ষাকাল আরও বেশি চঞ্চল হয়ে ওঠে। স্রোত, ঢেউ আর নদীর বিশালতা মিলে এখানকার দৃশ্যটা সত্যি দেখার মতো। ইলিশা ঘাট ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ কেন্দ্র। সাম্প্রতিক সময়ে মেঘনার পানি ও ভাঙনের প্রভাবে ইলিশা এলাকার ঘাট ও তীরবর্তী অংশ বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। তো বন্ধুরা, কালীগঞ্জ পেরিয়ে আমরা এখন ইলিশা ঘাটের পথে। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ভোলার ইলিশা ঘাটে। যদিও ইলিশা ঘাট থেকে 40 মিনিট লাগে, আসলে 40 মিনিটের মধ্যেই ইলিশা ঘাটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমরা এসে পৌঁছেছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। এখন হয়তো কিছুক্ষণের মধ্যেই লঞ্চ থেকে নেমে যাব। এই ইলিশা লঞ্চ ঘাট ভোলার মানুষের জন্য অত্যন্ত এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌপথের যোগাযোগ কেন্দ্র। এখান থেকে একদিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলাচল করে, অন্যদিকে মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর হাটের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে। এই মৌজু চৌধুরীর হাট নোয়াখালীর অনেক লোকই ভোলা হয়ে ইলিশা ঘাট হয়ে বরিশালে যাতায়াত করে। চিটাগাংয়ের অনেক যাত্রী, বরিশালের যাত্রী এই মৌজু চৌধুরীর হাট হয়ে বরিশাল যাচ্ছে।
ঘাটে নামার পর আমরা দেখতে পাবো কত মানুষের ব্যস্ততা। কেউ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, কেউ আবার ভোলা থেকে দেশের অন্যান্য প্রান্তে যাওয়ার জন্য লঞ্চ ধরছেন। নদীর এই যাত্রার মধ্যে যেমন আছে সৌন্দর্য, তেমনি আছে মানুষের জীবনের গল্প। তো বন্ধুরা, ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাট পর্যন্ত আমাদের এই লঞ্চ যাত্রা এখানেই শেষ। এখন আমরা ঘাট থেকে নেমে ভোলার মাটিতে পা রাখবো। এরপর কোথায় যাই, কি দেখি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের এই ভ্রমণ যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে শেয়ার এবং ফলো দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।